সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি জঙ্গলি সিনেমাটার কিন্তু টিজার এসে গেছে এবং টিজারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো মূলত তোমরা জানো যে ঈদ আর বেশি দিন বাকি নেই। বাংলাদেশীয় সিনেমার একটা মহা ক্ল্যাশ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং বেশ গরম মেজাজ হতে চলেছে ফ্যান্সদের মধ্যে। এবং সাকিবিয়ানরা তো বিশালভাবে ওয়েট করে আছে তাদের মেগাস্টারের সিনেমা বরবাদ নিয়ে, এবং আফরান নিশো মানে নিশো বসের ফ্যান্সরা তারা ওয়েট করে আছে তারা তাদের বসকে বড় পর্দায় দেখার জন্য। এবং এখানে সিয়াম আহমেদ তার ফ্যান্সরা কিন্তু ওয়েট করে আছে এবং সেখানে সে একটা দুর্দান্ত মাফিক একটা খেলা খেলেছে। প্রথমত টিজারটা আমার ব্যাপক লেগেছে, এটা টু ইভেন্টস বেসড একটা সিনেমা হতে চলেছে যেটা দেখে বোঝা যাচ্ছে, এবং তিনটে কন্টেন্ট মানে কার ফ্যান ফলোয়িং বেশি কার কি বেশি এইসব দেখে অবশ্যই একটা জাজমেন্ট করা যায়। বাট যেমন লেভেলের এই টিজার গুলো মানে কন্টেন্ট গুলো বাছাই করা হচ্ছে, দাগি, বরবাদ, জঙ্গলি তিনটে সিনেমাই মানে একটা দুর্দান্ত মাফিক কন্টেন্ট হতে চলেছে বাংলাদেশের। তিনটেই মানে একদম ক্লাসের মতো সিনেমা হতে চলেছে। আমি যদি শাকিব খানের বরবাদকে আমি বলবো যে অনেক এগিয়ে আছে, সেটা নিয়ে আমি আর এক্সট্রাঅর্ডিনারি ভাবে কিছু বলতে চাইছি না। তবে যদি আমি দাগের টিজার নিয়ে কথা বলি, আমার টিজারটা ব্যাপক লেগেছে। অলরেডি এই টিজার দেখার পরে অডিয়েন্স একটা কথা বলতো যে এটা পুষ্পা 2 এর কপি, এটা অ্যানিম্যালের কপি, বা এটা কবির সিং এর কপি। সে যে ইটসেলফ যে অভিনেতা সে সেটা অলরেডি হোম্যাজ দিয়ে দিয়েছে যে আমি পুষ্পা বা কবির সিং হতেও পারি, মানে সেরকম একটা হোম্যাজ সে অলরেডি দিয়ে দিয়েছে। তো সেটা দেখতে ব্যাপক লাগছে এবং টিজারটা যেরকম রস মানে এবং যেরকম ব্রুটাল ভাবে দেখানো হয়েছে সেটা ব্যাপক দেখতে লাগছে। এবং টিজারটা যেভাবে কাট করা হয়েছে, যে সেট পিসেস গুলোকে দেখানো হয়েছে সেগুলো ব্যাপক। একটা ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা একজনের সাথে খুব বিশালভাবে ইনভলভ ছিল সেই ক্যারেক্টারটা, তারপরে সে কোথাও গিয়ে হারিয়ে গেছে সেই ক্যারেক্টারটা তার লাইফ থেকে, এবং ক্যারেক্টারটা খুব ডিপ্রেসড একটা ক্যারেক্টার, এবং কোথাও গিয়ে দেখবে একটা বাচ্চা মেয়েকে রেস্কিউ করার জন্য এই সমস্ত অ্যাকশন সিকোয়েন্স গুলোকে দেখানো হয়েছে অলরেডি। মানে আহ, জঙ্গলি সিনেমার কিন্তু যদি থ্রু আউট যদি টিজারটার কথা বলি, স্টোরিটা কিন্তু অনেকটা প্রেডিক্ট করা যাচ্ছে যে এই একজন হিরো যার একটা টাইমে তার একটা পাস্ট ছিল যেখানে তার একজন বাচ্চা হবে, পাস্টটা কিছুভাবে খারাপ হয়ে যাবে এবং সেই কারণবশত তার এখন প্রেজেন্ট লাইফটা খুব ডিপ্রেসড একটা লাইফ। তো সেরকম সামথিং একটা কিছু হতে চলেছে এই ছবির, যেটা স্টোরি লাইন যেটা বোঝা যাচ্ছে। বাট যেভাবে কাট করা হয়েছে, যেভাবে টিজারটাকে দেখানো হয়েছে, সেগুলো দেখতে ব্যাপক লাগছে আমার। এবং আমার পার্সোনালি যদি টিজার নিয়ে কথা বলা হয়, আমি অবশ্যই বলবো যে বরবাদের পর কিন্তু আমি এই টিজারটাকে অবশ্যই রাখবো, জঙ্গলিকে। তারপরে আমি দাগিকে রাখবো, কারণ তিনটে সিনেমা তিনটে আলাদা জনারকে স্পেসিফাই করে, তিনটে সিনেমা পুরোপুরি আলাদা রকমের সিনেমা হলেও আমি কিন্তু বরবাদের পর যদি কোনো সিনেমাকে রাখি সেটা হচ্ছে এটা। যেরকম মাস ওরিয়েন্টেড একটা সিনেমা যেরকম ভাবে দেখানো হয়েছে সেটা ব্যাপক লেগেছে, মাস মানে একদম মাসিনেস। এবং বাংলাদেশে কিন্তু এই ব্যাপারটা কিন্তু বিশালভাবে লক্ষ্য করা হচ্ছে। আমাদের এপার বাংলায় বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই কমার্শিয়াল সিনেমাটা দেবকে এত স্ট্রাগল করতে হলো 20 কোটি কালেকশনের জন্য, এই রকম কিন্তু ওখানে সেই কালচারটা নেই, সেই জনারটা কিন্তু এখনো পর্যন্ত অডিয়েন্সের মধ্যে এই চলটা আছে বলে শুধুমাত্র শাকিব খান নয়, আরো অন্যান্য অ্যাক্টরদেরকে নিয়েও কিন্তু প্রডিউসাররা বা ডিরেক্টররা তারা সিনেমা বানাতে কিন্তু চাইছে। এটা দেখে বেশ ভালো লাগছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।